আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 7 এপ্রিল 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। সংঘাতের আচর ওমানেও 3 জনের প্রাণহানি সহ অন্তত 15 জন। ওমানে 15 বছরের কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পুলিশের বিজ্ঞপ্তি। আহত পথবিড়ালকে বিপদ থেকে উদ্ধার, প্রশংসায় ফাঁসছেন ওমানি বৃদ্ধ। ওমানে সন্দেহজনক বস্তু নিয়ে সতর্কবার্তা, দেখলে পুলিশকে জানানোর অনুরোধ। 8 দিন বন্ধ থাকবে ওমানের গুরুত্বপূর্ণ সেতু, বিকল্প পথে চলবে গাড়ি। যাত্রার আগে বিমানের নিচে নামাজে মগ্ন পাইলট, ভিডিও ভাইরাল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার চলমান রক্তক্ষয়ী সংঘাতের আজ সরাসরি লেগেছে ওমানে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী ভয়াবহ সংঘাতের দৃষ্টিতে এখন পর্যন্ত 3 জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও অন্তত 15 জন। শুধু ওমানই নয়, এই সংঘাতের বলি হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিলের অন্যান্য দেশগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার সংঘাতের আঁচ সরাসরি লেগেছে উপসাগরীয় দেশগুলোতে। 6 এপ্রিল পর্যন্ত আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী এই সংঘাতে ওমানের 3 জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও অন্তত 15 জন। ওমান ছাড়াও গালফ কোঅপারেশন কাউন্সিলের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো এই সংঘাতের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জিসিসি-ভুক্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে এই সংঘাতে 12 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 217 জন। উপসাগরীয় আরেক দেশ কুয়েতে 7 জন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সংঘাতের প্রভাব থেকে রেহাই পায়নি সৌদি আরবও। দেশটিতে এখন পর্যন্ত 2 জন নিহত এবং 22 জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ বাহরাইনে নিহত হয়েছেন 3 জন এবং সেখানেও আহত হয়েছেন বেশ কয়েক ডজন মানুষ। কাতারে সরাসরি কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও সেখানে অন্তত 16 জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ক্রমাগত পরিবর্তনশীল পরিস্থিতিতে হতাহতের এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওমানের মাসকাট আল আমেরাতে আকর্ষণীয় বেতনে জনবল নিয়োগ চলছে। 130 রিয়াল বেতনে 10 থেকে 12 জন কর্মী এবং 150 রিয়াল বেতনে 4 জন গাড়ির মেকানিক প্রয়োজন। কোম্পানি পক্ষ থেকে বিনামূল্যে থাকার সুবিধা এবং 2 বছর পর দেশে ফেরার ফ্রি বিমান টিকিট থাকছে। কাজের দক্ষতা অনুযায়ী বেতন বৃদ্ধির চমৎকার সুযোগ। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন শিরিন মাহমুদ নামে 15 বছর বয়সী এক কিশোরী। ওই কিশোরীকে দ্রুত খুঁজে বের করতে জনসাধারণের কাছে সহায়তা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রয়্যাল ওমান পুলিশ। জানা গেছে, বাওশারের আল গুবরায় নিজ বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ কিশোরী বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পুলিশের অপারেশন সেন্টারে অথবা নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। ওমানে 15 বছর বয়সী এক কিশোরী নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই কিশোরীর নাম শিরিন মাহমুদ শাবান ইয়াহিয়া। তাকে দ্রুত খুঁজে বের করতে রয়্যাল ওমান পুলিশ জনসাধারণের কাছে সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী শিরিন বাওশারের আল গুবরা এলাকায় অবস্থিত তার পরিবারের বাসা থেকে বের হয়েছিল। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি এবং এখন পর্যন্ত তার কোনো সন্ধানও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই কিশোরীর বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে বা কেউ তাকে কোথাও দেখে থাকলে যেন অবিলম্বে 9999 নম্বরে কল করে পুলিশের অপারেশন সেন্টারে অথবা নিকটস্থ যে কোনো পুলিশ স্টেশনে যোগাযোগ করেন। যদিও নিরাপত্তার দিক দিয়ে ওমান বিশ্বের অন্যতম শীর্ষ নিরাপদ দেশগুলোর একটি এবং সেখানে এ ধরনের নিখোঁজের ঘটনা খুবই বিরল। দেশটির উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের কঠোর নজরদারির কারণে অপরাধের হার যেমন কম, তেমনি হঠাৎ কেউ নিখোঁজ হলেও সাধারণত খুব দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হয়। রয়্যাল ওমান পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে নিখোঁজ ব্যক্তিদের অতি অল্প সময়ের মধ্যে পরিবারের কাছে ফিরে দেওয়ার নজির রয়েছে। শিরিন মাহমুদকেও দ্রুত ও নিরাপদে উদ্ধার করতে পুলিশের জোর অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। অবলা প্রাণীর প্রতি মানুষের নিষ্ঠুরতার খবরের ভিড়ে এবার এক হৃদয়স্পর্শী দৃশ্যের দেখা মিলল ওমানে। ভাইরাল ভিডিওতে দেখা যায় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পরম মমতায় একটি আহত পথবিড়ালকে অন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। দৃশ্যটি নেটিজেনদের গভীরভাবে নাড়া দিয়েছে। অনেকে বলছেন এটি নিছক কোনো উদ্ধার কাজ নয়, বরং এটি ওমানি সমাজে প্রচলিত দয়া ও মমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রাণীদের প্রতি বৃদ্ধের এই নিঃস্বার্থ ভালোবাসা অনলাইনে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। রাস্তার অবলা প্রাণীদের প্রতি মানুষের নিষ্ঠুরতার খবর যখন অহরহ শিরোনাম হয়, ঠিক তখনই ওমানের এক বৃদ্ধের মানবিকতার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ পরম মমতায় একটি আহত পথবিড়ালকে অন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। তার এই কাজ নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ তার বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছেন। সেখানে কয়েকটি বিড়াল ঘোরাঘুরি করছিল। এর মধ্যে একটি আহত বিড়ালকে অন্য প্রাণীরা বিরক্ত করছিল বলে তিনি খেয়াল করেন। কালক্ষেপণ না করে তিনি এগিয়ে যান এবং অত্যন্ত সাবধানে আহত বিড়ালটিকে তুলে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এই ঘটনাটিকে নিছক একটি উদ্ধার কাজ হিসেবে দেখছেন না অনেকেই। সামাজিক মাধ্যমে ভিডিওটির বর্ণনায় বলা হয়েছে এটি ওমানি সমাজের গভীরে প্রথিত দয়া ও মমতার মূল্যবোধেরই দৃষ্টান্ত। মানুষ হোক বা প্রাণী, একে অপরের বিপদে পাশে দাঁড়ানো এবং সহানুভূতি দেখানো যে সেখানকার দৈনন্দিন জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, এই বৃদ্ধের নিঃস্বার্থ কাজটি যেন তারই প্রমাণ দেয়। করেছে ওমান সরকার। এক নির্দেশিকায় বলা হয়েছে এমন বস্তু চোখে পড়লে প্রথমেই মাথা ঠান্ডা রেখে নিরাপদ স্থানে সরে যেতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুনির্দিষ্ট অবস্থান ও ছবি সহ দ্রুত নিরাপত্তা কর্তৃপক্ষকে জানাতে হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত গুজব বা তথ্য ছড়ানো থেকে সম্পূর্ণ বিরত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আকাশে সন্দেহজনক কোনো উড়ন্ত বস্তু বা ড্রোন নজরে এলে কি করতে হবে সে বিষয়ে জনসাধারণকে সতর্ক করে একটি বিশেষ নির্দেশনা জারি করেছে ওমান সরকার। প্রকাশিত এক নির্দেশিকায় এ সংক্রান্ত জরুরি, করণীয় ও বর্জনীয় দিকগুলো তুলে ধরা হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে বাসিন্দাদের জন্য এই সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে এমন কোনো সন্দেহভাজন উড়ন্ত বস্তু নজরে এলে প্রথমেই মাথা ঠান্ডা রাখতে হবে এবং দ্রুত ওই এলাকা থেকে নিরাপদে সরে যেতে হবে। এরপর কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিরাপত্তা কর্তৃপক্ষকে জানাতে হবে। এ বিষয়ে হোয়াটসঅ্যাপ নম্বর 77720078 এ তথ্য দেওয়া যাবে। কর্তৃপক্ষকে জানানোর সময় বস্তুটির সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করার পাশাপাশি সম্ভব হলে এর একটি ছবি বা ভিডিও যুক্ত করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য শেয়ার না করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি সব ধরনের গুজব এড়িয়ে কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে ওমান সরকার। একটি সন্দেহভাজন ড্রোন কিভাবে চেনা যাবে তারও কিছু পরিষ্কার লক্ষণ নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে এ ধরনের ড্রোন বা উড়ন্ত বস্তু সাধারণত অনেক বেশি শব্দ করে এবং খুব ধীর গতিতে চলে। এগুলো ভূপৃষ্ঠের অনেক নিচ দিয়ে ওড়ে এবং সাধারণ উড়োজাহাজের মতো এগুলোতে কোনো প্রচলিত বাতি নাও থাকতে পারে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের শহর ও বোরাইমি সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ হুদাইমা সেতুটি জরুরি সংস্কার কাজের জন্য 8 দিনের জন্য বন্ধ করা হয়েছে। দেশটির পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় বলেছে 6 এপ্রিল থেকে শুরু হওয়া এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে আগামী 13 এপ্রিল পর্যন্ত। এ সময় সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ডাইভারশন বা বিকল্প পথ চালু থাকবে। ওমানের শহর বোরাইমি সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ হুমায়দা সেতুটি 8 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। 6 এপ্রিল থেকে শুরু হওয়া এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলবে আগামী 13 এপ্রিল পর্যন্ত। সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেতুটি বন্ধ থাকা অবস্থায় নিয়মিত যাত্রী ও চালকদের যাতায়াত সচল রাখতে বিশেষ বিকল্প পথ বা ডাইভার্সন ব্যবস্থা চালু করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বোরাইমি থেকে মাহাদা অভিমুখে যাতায়াতকারী যানবাহনকে সেতু থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত বিকল্প বাইপাস সড়ক ব্যবহার করতে হবে। অন্যদিকে যারা মাহাদা থেকে শহরের দিকে যাবেন তাদের আল জারুব সেতু সংলগ্ন বাইপাস সড়কটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার সড়ক ব্যবহারকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে। বিশেষ করে নির্ধারিত বিকল্প পথগুলোতে যাতায়াতের সময় দিক নির্দেশনামূলক সাইনবোর্ড ও ট্রাফিক সংকেতগুলো কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই এই সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। এ সময় চালকদের ধৈর্য ধারণ ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। যান্ত্রিক জীবনের শত ব্যস্ততা ও দায়িত্বের মাঝেও স্রষ্টার প্রতি অকৃত্রিম অনুগত্যের এক বিরল দৃশ্য দেখা গেল বিমানবন্দরে। উড়োজাহাজ নিয়ে আকাশে ডানা মেলার ঠিক আগ মুহূর্তে রানের পাশে বিমানের নিচে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন এক পাইলট। বাংলাদেশ বিমানের এক ফ্লাইটের এই আধ্যাত্মিক দৃশ্যটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষের নজর কেড়েছে। আকাশে ডানা মেলার আগে মাটির বুকে পরম মমতায় স্রষ্টার সান্নিধ্যে মগ্ন এক বৈমানিক। বাংলাদেশ বিমানের বিশাল এক উড়োজাহাজের নিচে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন সেই পাইলট। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে যখন যাত্রীরা একে একে বিমানে উঠছিলেন এবং কেবিন ক্রুরা নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, ঠিক তখন রানের পাশে এমন এক শান্ত ও গভীর আধ্যাত্মিক দৃশ্যের অবতারণা হয় যা উপস্থিত সবার দৃষ্টি কেড়ে নেয়। 1000 ফুট উঁচুতে শত শত যাত্রীর জীবনের দায়িত্ব কাঁধে নিয়ে আকাশে ওড়ার আগে মহান আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিয়েছেন এই পাইলট। বিমানের সিঁড়ির পাশে গভীর মনোযোগে তার এই সেজদাবনত দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন সেখানে থাকা যাত্রী অন্যান্য কর্মীরা। যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে একপাশে সরিয়ে রেখে কর্তব্যের আগে স্রষ্টাকে স্মরণ করার এই অনন্য নজির সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংঘাতের আচর ওমানেও 3 জনের প্রাণহানি সহ অন্তত 15 জন। ওমানে 15 বছরের কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পুলিশের বিজ্ঞপ্তি। আহত পথবিড়ালকে বিপদ থেকে উদ্ধার, প্রশংসায় ফাঁসছেন ওমানি বৃদ্ধ। ওমানে সন্দেহজনক বস্তু নিয়ে সতর্কবার্তা, দেখলে পুলিশকে জানানোর অনুরোধ। 8 দিন বন্ধ থাকবে ওমানের গুরুত্বপূর্ণ সেতু, বিকল্প পথে চলবে গাড়ি। যাত্রার আগে বিমানের নিচে নামাজে মগ্ন পাইলট, ভিডিও ভাইরাল। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সময় পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।